নমস্কার বন্ধুরা, আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানটা এঁচোড়, আলু আর ডিম দিয়ে একটা রেসিপি। এঁচোড় এখন তো জানো তোমরা প্রচণ্ড বাজারে এঁচোড় উঠেছে, আর এই সময় এঁচোড়টা বেশি পাওয়া যায়। এঁচোড় বিভিন্ন রেসিপি আছে, তার মধ্যে আজকে আমি একটা বানালাম নিজের পছন্দের মতো ডিম দিয়ে এঁচোড়। এঁচোড়গুলোকে আগে আমি কেটে রেখেছিলাম, আর আলুগুলোকে কেটে রেখেছিলাম, ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। দেখো প্রথমে কড়াটা দিয়ে দিলাম। কড়াটা দিয়ে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর গোটা রসুন আর কাঁচা লঙ্কা, কিছুটা আদা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। খুব ভাজতে হবে না, অর্ধেকটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। আজকে এইগুলোকে আমি একটা টমেটোও দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে একসঙ্গে ভেজে নামিয়ে নেব। এটা আলাদা একটা মশলা তৈরি করবো। দেখো এখানে ভাজাটা হয়ে গেছে, খুব বেশি ভাজতে হয়নি, দেখো হালকা করে ভাজা হয়েছে। বাকি যে তেল ছিল তার সঙ্গে খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমগুলোকে আগে নুন অল্প হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে এবার তুলে নিচ্ছি। এবার যে বাকি তেলটা ছিল তাতে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেবো। এটা নুন হলুদ দিয়েও ভাজা যায়, কিন্তু আমি যেহেতু ডিমটা ভেজেছিলাম সেই জন্য নুন হলুদ দিইনি, ওটা এমনিই ভেজে নিয়েছি। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কেটে রাখা এঁচোড়গুলোকে আমি ভেজে নেব। এঁচোড়টা একটু সিদ্ধ করে নিয়ে ভাজলে খুবই ভালো। আর এটা আমি সিদ্ধ করিনি, কাঁচা এঁচোড়টাকেই আমি একটু ভেজে দিচ্ছি। একেবারে এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম, সে ভিজে রেখেছিলো, সেটা একটা পেস্ট করে নিয়েছি। তেলে দেখো সামান্য তেল ছিল, সেই তেলেই রান্নাটা করছি। এখানটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। দেওয়া হয়ে যাওয়ার পরে সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে তেলে চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব। এবার মশলাগুলো দিয়ে দেখো প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে ভাজবো। বন্ধুরা এখানটা হচ্ছে কি কাঁচা লঙ্কার যেহেতু ব্যবহার করেছি, আর একটা অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল, সেই জন্যে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তোমরা পারলে যে যেমন লঙ্কা খাও তোমরা গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারো। আর এবারে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলোকে মশলার সঙ্গে খুব ভালো সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। এটা কষানোটা একটু ভালো করে করতে হবে, যত কষবে তত খেতেও ভালো লাগবে। এখানটায় ভালো করে কষানো প্রায় হয়ে এসেছে, এবার আমি জল দিয়ে দেব। কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়। দেখো একটা ফুট আরম্ভ হয়ে গেছে এবং ভালোভাবে ফোটা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে দেখে নেবো কতটা সিদ্ধ হয়েছে। এখানটায় এঁচোড় আর আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর ডিম এঁচোড়ের এই রেসিপি খুবই ভালো লাগে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে নিও। এবার কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার এই ডিম এঁচোড়। তা বন্ধুরা, এই সিম্পল ডিম এঁচোড়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো কেন হয়ে গেছে। এবার সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, দিয়ে এবারে
নামিয়ে নেবে। তো বন্ধুরা, রেডি আমার আজকের এই রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপি আজকে এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিও দেখার অনুরোধটা রইল।